কারণ এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার 15 বছরেও এরা নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে উঠতে পারেনি। বিচারপতিরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতীতে যদিও এই ঘটনার দৃষ্টান্ত একাধিক আছে, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে সারা ভারতবর্ষের সামনে মুখ পুরল। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যদি নির্বিঘ্নে এসআইআর সম্পূর্ণ হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? উত্তরপ্রদেশের 4 কোটির বেশি ভোটার এর নাম বাদ গেছে তালিকা থেকে, তাদের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। কেরল এবং তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য, সেখানেও এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়েছে। কোথাও কোনো বিরোধিতা নেই, কোথাও কোনো বিডি অফিসে আগুন নেই, কোথাও ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে অবরোধ নেই, কোথাও ভিন্ন দলের বিএলএ 2 এর উপরে আক্রমণ নেই, কোথাও বিএলওদের ভীতি প্রদর্শন করা নেই, কোথাও বিএলওদের বাধ্য করে ফলস ডকুমেন্ট সিস্টেমে আপলোড করবার অভিযোগ নেই। কিন্তু একমাত্র অভিযোগ উঠে আসছে পশ্চিমবঙ্গ। এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর লজ্জা। এর থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন বিচারপতিকে দিয়ে আজকে এই কাজকে সম্পূর্ণ করতে হবে। এর অর্থ কি? এর অর্থ হলো কি আমাদের প্রশাসকদের অযোগ্যতা, তাদের বিশ্বাসযোগ্যতার অভাব, নাকি প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ, যার উপরে বর্তমানে সুপ্রিম কোর্ট কোনো আস্থা রাখতে পারছেন না? বিচারপতিরা বলছেন এখন যে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে, অর্থাৎ এ রাজ্যে জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিচারপতিরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতীতে যদিও এই ঘটনার দৃষ্টান্ত একাধিক আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে বিচারপতিদের বেল না দিতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে এ রাজ্যে। এটা বাম জমানার সমস্ত দৃষ্টান্ত, তারা যা স্থাপন করেছিলেন, তারা যা অবস্থানে নিয়ে গিয়েছিলেন রাজ্যটাকে, সেটাকেও ছাপিয়ে চলে গেছে। আমাদের প্রথম থেকে বক্তব্য ছিল একটাই, যে যখন ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু হয়েছে এই পুরো প্রক্রিয়াকে কলুষিত করার, বিপর্যস্ত করার এবং পুরো প্রক্রিয়াটাকে ভিন্ন পথে চালিত করা, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস, তার তৃণমূল কংগ্রেস সরকার দিয়ে, কারণ এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার 15 বছরেও এরা নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে উঠতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেসেরই সরকার থেকে গেছে। এখনো পর্যন্ত এসডিও বিডিওদের ওপরে ডিএমরা চাপ সৃষ্টি করছেন। এই ডিএমদের আমরা চিনি। কেউ যদি মনে করেন যে শুধুমাত্র নেতাদের দিকে আঙুল তুলে কিছু নেতার দুর্নীতির দিকে দেখিয়ে এখন তারা সমস্ত পাপ মুক্ত হয়ে আবার যে যার রিটায়ারমেন্টের পরে বাড়ি ফিরে যাবে নির্বিঘ্নে, তাদের ভবিষ্যতের যাত্রাপথটা 60 বছরের পরেও খুব একটা মসৃণ হবে না, এটা আগামী দিনে নতুন সরকার করে দেখিয়ে দেবে। যে আমলা যার সঙ্গে যোগাযোগ রাখুন না কেন, কেন্দ্রীয় সরকারের যে পিএসইউ আছে তার চেয়ারম্যান যদি মনে করেন যে এই রাজ্যের কোন সেক্রেটারির সঙ্গে সম্পর্ক রাখবেন, আর তিনিও বিভিন্ন ধরনের তৃণমূলী কাজে যুক্ত হয়ে যাবেন, তাহলে তাকেও একই অবস্থার সম্মুখীন হতে হবে। এটা লুঠের রাজ্য নয়। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। 80 দিনই লাগুক আর 180 দিনই লাগুক, সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া। ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যদি নির্বিঘ্নে এসআইআর সম্পূর্ণ হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না?
কেন মানুষকে অযথা হয়রানি স্বীকার করাতে হচ্ছে? বিজেপির বিএলএ 2 এর নামে ফর্ম 7 ফিল আপ করা হচ্ছে, তার স্বাক্ষর নকল করে বা তার নামে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত বেশি বয়সের মানুষজনের, তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আজকে শুনানিতে যেতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছেন তারা। যে বেশ কিছু নাম উঠে এসেছে, এর মধ্যে 90% বেশির সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। নির্বাচন কমিশনের কাজ করছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার নয় যে বোমা পড়ে কারোর পা উড়ে যাবার পরে একজন নিরাপদ আশ্রয়ে বসে নির্বিকারে রাজ্য নির্বাচন কমিশন বলতে পারেন চকলেট বাজির মতো একটা বাজি ফাটার ঘটনা আছে। প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত বুথের মধ্যে প্রেরিত হলে এবং সেখানে সমস্ত ক্যামেরা ভেঙে যাবার পরেও রাজ্য নির্বাচন কমিশন অবলীলাক্রমে বলে দিতে পারেন যে ওর ভেতরে কোনো ঘটনা ঘটেনি, সমস্ত কিছু সুরক্ষিত আছে। মনে রাখবেন, এই পঞ্চায়েতে এত লুঠের পরেও বিডিওদের কাজে লাগিয়ে প্রকাশ্যে বিজয়ী ক্যান্ডিডেটদের বসিয়ে রেখে মহিলাদের রাত্রি 1:30টার সময় পুনর্গণনার নামে তাদের পরাজিত দেখিয়ে দিয়েছে যারা, তারপরেও কিন্তু 11,000-এর বেশি আসনে এ রাজ্যে বিজেপি জিতেছে। যারা আমাদের খুন করে মনে করেছিলেন এ রাজ্য থেকে বিজেপিকে তুলে দেবেন, তারা পারেননি। সিপিএম এর হাতে আমাদের কর্মীরা শহীদ হয়েছে, তৃণমূল কংগ্রেস সেই সংখ্যাটা ছাপিয়ে নিয়ে গেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো, এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে সারা ভারতবর্ষের সামনে মুখ পুরল। কেন বিচারপতিদের নিয়ে আসতে হলো? আর আজকে কেন বিচারপতিরা নিরাপত্তার দাবি করছেন? নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, থানায় যে ফর্ম 7 কে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণভাবে বেআইনি ভাবে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। শুধু আমাদের নয়, তৃণমূল কংগ্রেসও যদি অভিযোগ দিয়ে থাকে, সিপিএম যদি দিয়ে থাকে, আমি জানি না, অবশ্য সিপিএম তো আবার এখন মুর্শিদাবাদের দিকে চলে গেছে, কেন্দ্রিক হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট ছিল, এখন কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ রয়েছে বর্তমান সম্পাদকের নেতৃত্বে। বা কংগ্রেস যদি দিয়ে থাকে, বা কোনো সাধারণ প্রতিবেশী যদি দিয়ে থাকে, প্রত্যেকের অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে গণেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে।